ছবিটা দেখানোর চেষ্টা করছি, গোটা বাংলার মানুষ শুনতে পাচ্ছেন তারা কি বলছেন এই মুহূর্তে শোনার চেষ্টা করি। আর এই আরজিকর মেডিকেল কলেজ থেকে এই মুহূর্তে মেদিনীপুরের মেডিকেল কলেজে সরাসরি নজর রাখার চেষ্টা করবো। সুদীপ্ত রয়েছে, সুদীপ্ত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সুদীপ্ত? গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এখন একটাই প্রশ্ন করছে, মহিলা চিকিৎসকের সুরক্ষা দিতে পারে না, এই সরকারি হাসপাতালে তাদের সুরক্ষা থাকে না, এর জবাব কে দেবে? এ বাংলায় মহিলা সুরক্ষা নিয়ে হচ্ছে নাকি সুদীপ্ত? একেবারে একেবারে এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। অভয়া সে কি বিচার পাবে? চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে কথা বলছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসতে বলবো। তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে একটু ডিসকাশন করছে এবং সেই ছবিটা আমার ক্যামেরা পার্সন তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ। এবং ইতিমধ্যে কিন্তু চিকিৎসকদের তরফে তাদের কিন্তু বেশ কয়েক দফা দাবিকে সামনে রাখা হয়েছে। আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আন্দোলন করছেন আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু কথা বলবো। আপনাদের যে দাবি বারবার ধরে সামনে আসছে, আপনাদেরকে নিগ্রহ করা হচ্ছে এবং যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, কি বলবেন? আমাদের যে স্পোর্টস পার্সন আছে এটা আমরা যথাসময় আপনাদের টাইমে জানিয়ে দেওয়া হবে। আমাদের যা যা পরবর্তী দাবি সেটা জানিয়ে দেওয়া হবে। চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সহকর্মীকে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পরে খুন করা হয়েছে তার স্বচ্ছ, সত্তর, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। সরাসরি আবারও আরজিকর হসপিটালে ফিরবো। আমি যে ছবিটা দেখাচ্ছিলাম সেই ছবিটা আপনারা দেখেছেন। এবার পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আছে? গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এখন বিচার চাইছেন যে মহিলা চিকিৎসকরা তারা সুরক্ষিত নয় এই হসপিটালে। দেখো, মূলত এই আরজিকর হাসপাতাল থেকে যারা নার্সিং পড়ুয়া রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন এবং প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কিন্তু আজকের বিক্ষোভে সামিল হয়েছেন। তারা বলছেন যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার চাই। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্ল্যাকার্ড নিয়ে কালো ব্যাচ পরে যারা এখানে পড়ুয়া রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। আরজিকর হাসপাতালে কি চাইছেন? একজন এখন গ্রেফতার হয়েছে, কোথাও গিয়ে মনে হচ্ছে আপনারা আশ্বস্ত নাকি আরো বড় ঘটনা রয়েছে যেটা হয়তো কোথাও ধুলো জমছে? আমরা সঠিক তদন্ত চাইছি, নিরপেক্ষ তদন্ত চাইছি, কোনো রকম যেন বায়াসনেস না হয়, আমরা এটাই চাইছি। না, সেরকম কোনো বক্তব্য আমরা শুনিনি, এখনো কোনো শুনতে পাইনি। তো আমরা যথাযথ বিচার চাইছি, ব্যাস। সেটা ওনার বক্তব্য, উনি পার্সোনালি বলেছেন। সেই বিষয়ে তীব্রতর হচ্ছে এবং তারা বলছেন বিচার চাই, তারা বলছেন সাজা দিতে হবে, যারা অভিযুক্ত তাদের শাস্তি চায়। কি বলছে? কি বলছে? কি বলছে? কি বলছে? কি বলছে? কি বলছে? এই ছবিগুলো উঠে আসছে, তারা বিচার চাইছেন, তারা বিচার চাইছেন, তারা বিচারই চাইছেন। তারা বলছেন যারা দোষ করেছেন, যারা দোষী তাদের বিচার দিতে হবে। আর এই মুহূর্তে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি পিঙ্কি কিছুক্ষণ আগেই যে ছবিটা তুলে ধরেছিল। পিঙ্কি সুরক্ষা নিয়ে কি ছবি তুলে ধরেছে, কি রিপোর্ট উঠে এসেছে পিঙ্কি রিপোর্টিং এ, দেখো। চেস্ট ডিপার্টমেন্টে এবং সেমিনার হল, অর্থাৎ যেখান থেকে দেহ পাওয়া গিয়েছিল সেই করিডোর পুরো ঘুরলেও কোনো রকম সিসিটিভি কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনো সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একটু ছবিটা ওটা দেখানোর চেষ্টা করি। পুরো করিডোর এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে সেই সেমিনার হল এবং চেস্ট ডিপার্টমেন্টে যেখানে কিন্তু নির্যাতিতা পড়ুয়া ছিলেন। এবং এই যে পুরো হল, সেই হলেও করিডোরে বা যেখানে পেশেন্ট পার্টি বসে রয়েছেন কোনো জায়গাতেই কিন্তু সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে বেশ কয়েকটারও ডিপার্টমেন্ট রয়েছে, গ্যাস্ট্রোলজি রয়েছে, ডায়ালিসিস রুম রয়েছে। সরাসরি নজর রাখবো আরজিকরের একদম গেটের সামনে। এই মুহূর্তে কংগ্রেসের প্রতিনিধি দল তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সৈকত রয়েছে, সৈকত এই মুহূর্তে কি ছবি উঠেছে? সৈকত,
দেখো কংগ্রেস কর্মীরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলেন, তাদের সঙ্গে পুলিশের মৃদু ধস্তাধস্তি একটা রীতিমতো স্কাফলিং এর পর্যায়ে চলে গেছিল। কংগ্রেস কর্মীরা তারা ভিতরে ঢুকে ডেপুটেশন দিতে চাইছেন, কিন্তু পুলিশের তরফ থেকে আটকানো হচ্ছে একটা বিষয় নিয়ে। রীতিমতো এখানে উত্তেজনা, রীতিমতো পুলিশের সঙ্গে তর্ক বিবাদ শুধু নয়, মৃদু ঠেলাঠেলি, গা ঠেলাঠেলি হয়েছে। এই মুহূর্তে দেখুন সরাসরি কংগ্রেসের মহিলা কর্মীদের সঙ্গে মহিলা পুলিশদের একটা ধাক্কাধাক্কি হচ্ছে, রীতিমতো বচসা তৈরি হয়েছে এখানে। কংগ্রেস কর্মীরা বলছেন তারা ভিতরে ঢুকে ডেপুটেশন জমা দেবেন, তারা বিচার চাইছেন, তারা সেই ডেপুটেশন জমা দিতে চাইছেন, কিন্তু এই গেটটি আটকে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ ফোর্স রয়েছে, সঙ্গে র্যাব রয়েছে, সব মিলিয়ে একটা ধস্তাধস্তির পরিস্থিতি। অন্যদিকে এই আরজি করের সামনে রাস্তা আটকে দিয়েছেন কংগ্রেস কর্মীরা। আরজি করের সামনে তারা রাস্তা আটকে দিয়েছেন, এখানে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে গেছেন কংগ্রেস কর্মীরা। তারা অন্যদিকে পুলিশের তরফ থেকে এই রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে একটা আরজি করের গেটের সামনে রীতিমতো একটা ধস্তাধস্তির পরিস্থিতি। তারা কি চাইছেন কথা বলবো। আপনারা ভাবি গাড়ি যাবে না, এনারা বলছেন কি গাড়ি ভিতরে যাবে। আমি তো বলছি যখন রোগী আছে তাহলে আমি যেতে দেবো, কিন্তু এখন তো রোগী নেই। এরা বলছে কি না রোগীকে আনতে যাচ্ছি, রোগী কোথায়, কোনো স্লিপ নেই, কিছু নেই। আমাদেরকে যতক্ষণ দেওয়া হবে না ততক্ষণ আমরা কোনো গাড়িকে যেতে এলাও করবো। আপনারা কি রাস্তায় এখানে আটকে আমাদেরকে না, আমরা আটকাতে আসছি না, কিন্তু আমাদেরকে ভিতর নিয়ে যেতে দিচ্ছে না, সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলতে দিচ্ছে না। আমরা ডেপুটেশন নিয়ে এসেছি, ডেপুটেশন জমা করতে দিচ্ছে না, তাই জন্য আমরা রাস্তা আটকাচ্ছি। আমাদেরকে যতক্ষণ আমরা ভিতরে যেতে দেবে না ততক্ষণ আমরা রাস্তাটাকে পথব্রত। কিছুক্ষণ আগে হালকা একটা স্কাফলিং হয়ে গেল পুলিশের সঙ্গে। দেখুন যেভাবে পুলিশ দোষীদের আড়াল করতে চাইছে, এটা তো রাজ্যের জন্য ভয়ানক খারাপ। পুলিশ যদি দোষীদেরকে আড়াল করে আমরা যাব কোথায়? এটা এই বিষয়টাই এই মুহূর্তে গোটা আরজি করে স্টুডেন্ট থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে যারাই এই মুহূর্তে আরজি করে রয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন বিচার চাই। এই মুহূর্তে চিত্রটা দেখানোর চেষ্টা করব। কংগ্রেসের কর্মীরা রাস্তার সামনে দাঁড়িয়ে গেছেন, প্রত্যেকেই চাইছেন বিচার, এবং এই মুহূর্তে সেই বিচারের দাবিতে আন্দোলন চলছে আরজি করের ভেতরে। এই ছবি উঠে আসছে, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখছে মহিলা চিকিৎসককে কিভাবে খুন করা হচ্ছে, সেই অভিযোগ সামনে এসেছে, এবং তারই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন চিকিৎসকরা। তারা প্রতিবাদ করছেন, তারা প্রশ্ন করছেন বুক চুটিয়ে চোখে চোখ রেখে। এবং এই ছবি নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।